অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক যেটার অপেক্ষায় ছিলেন দেশের সকল সরকারি কর্মচারী। আজ পে কমিশন জমা দিয়েছে জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত সংশোধনী ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি কোনো সাধারণ আপডেট নয়, এটি লাখো সরকারি চাকরিজীবীর জীবনের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। কারণ আজ অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক যে যার অপেক্ষায় ছিলেন দেশের সকল সরকারি কর্মচারী। আজ পে কমিশন জমা দিয়েছে জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত সংশোধনী ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র। কিন্তু এই সুপারিশ জমা দেওয়ার পরই প্রকাশ পেল একটি বিশাল আর্থিক সত্য যা পুরো বাস্তবায়নকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দুপুর ঠিক 12টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাদা ভবন পুরোপুরি ব্যস্ত, নিরাপত্তা কঠোর। কনফারেন্স রুমে ঢোকার আগেই বোঝা যাচ্ছিল আজকের সিদ্ধান্ত সাধারণ কিছু নয়। দীর্ঘ টেবিলে এক পাশে অর্থ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাজেট শাখার প্রধানগণ, আরেক পাশে পে কমিশনের চেয়ারম্যান, কমিশনার, অর্থনীতিবিদদের টিম। একটি বৈঠক যেখানে সিদ্ধান্ত হবে লাখো মানুষ আগামী 5 বছর কিভাবে বাঁচবে, চলবে, টিকে থাকবে। বৈঠকের পরিবেশ উত্তেজনাপূর্ণ। প্রত্যেকে কিছু বলতে চাইছে, কিন্তু সবাই অপেক্ষা করছে পে কমিশনের সুপারিশপত্রটি উপস্থাপনের জন্য। ঘড়ির কাঁটা 12:14। পে কমিশনের চেয়ারম্যান দাঁড়ালেন এবং ধীরে ধীরে একটি নীল ফাইল তুলে ধরলেন। তিনি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় নবম পে স্কেলের সংশোধনীসহ পূর্ণাঙ্গ সুপারিশপত্র আজ আমরা আপনার হাতে তুলে দিচ্ছি। এটাই সেই মুহূর্ত যে মুহূর্তে শিক্ষক, পুলিশ, প্রশাসন, স্বাস্থ্যকর্মী, নিম্ন বেতনভোগী সবার চোখে এক নতুন আশার আলো জ্বলবার কথা। কিন্তু এখনও বাকি ছিল। প্রধান উপদেষ্টা ফাইলটি খুললেন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা স্ক্যান করলেন। তার মুখে কোনো ক্লান্তি নেই, বরং গভীর মনোযোগ। তিনি বললেন, সুপারিশ খুব শক্তিশালী, চাকরিজীবীদের ন্যায্যতা প্রতিষ্ঠার দিকে বড় পদক্ষেপ। কিন্তু এই মুহূর্তে দেশের অর্থনীতির বাস্তবতা আমাদের ভাবাচ্ছে। এতক্ষণ শান্ত থাকা পরিবেশ একদম স্তব্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারল একটা বড় সমস্যার দিকে তিনি ইঙ্গিত করতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের সচিব কথা বললেন। তার কণ্ঠ নিচু, কিন্তু সেখানে চাপা ভয় মিশেছিল। মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নে যে অতিরিক্ত বাজেট প্রয়োজন, অর্থ মন্ত্রণালয় এখনও সেই হাল নাগাদকরণ সম্পন্ন করতে পারেননি। তিনি যোগ করলেন, বর্তমান কোষাগার এমনিতেই অতিরিক্ত চাপের মধ্যে আছে। প্রয়োজনীয় বরাদ্দ না পেলে নবম পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সমস্ত ম্যাপ, চার্ট, বাজেট বোর্ড সব তীব্র উত্তেজনায় ভরে গেল। এরপর পে কমিশনের অর্থনীতিবিদ দাঁড়ালেন। তিনি কাগজের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন, জাতীয় নবম পে স্কেলের বেতন কাঠামো পূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে মোট প্রয়োজন কমপক্ষে অতিরিক্ত 40,000 কোটি টাকা। হ্যাঁ, 40,000 কোটি টাকার অতিরিক্ত ব্যয়। এটি শুনে প্রধান উপদেষ্টার মুখে স্পষ্ট দেখা গেল গুরুতর চিন্তার ছাপ। এত বিশাল অর্থ 1 বছরেই বরাদ্দ করা সহজ সিদ্ধান্ত নয়। পে কমিশনের সদস্য ব্যাখ্যা করলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, 40,000 কোটি টাকাও যদি বরাদ্দ দেওয়া হয়, তারপরেও আমরা শুধু মূল বেতন বাড়ানোর স্কেল কার্যকর করতে পারব। ভাতার অংশ এখনই বাস্তবায়ন কার্যত অসম্ভব। এর মানে বেসিক স্যালারি বাড়বে, কিন্তু হাউস রেন্ট বাড়বে না, মেডিকেল ভাতা বাড়বে না, কনভেয়েন্স পরিবর্তন নয়, উৎসব ভাতা আগের মতোই, ইনক্রিমেন্ট রিভিশনও নয়। অর্থাৎ নবম পে স্কেল পুরোপুরি নয়, আংশিক বাস্তবায়ন ছাড়া উপায় নেই। প্রধান উপদেষ্টা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তমূলক কথা বলেন। দেশের অর্থনীতি ভেঙে ফেললে লাভ নেই, কিন্তু কর্মচারীদের অবস্থা আর অবহেলা করার মতো না। আমাদের 2টি পথ, 1 ধীরে বাস্তবায়ন, 2 পুরোটা পিছিয়ে দেওয়া। আমি ধীরে বাস্তবায়নকেই সমর্থন করি। তিনি আরও বলেন, এই মুহূর্তে ভাতা চালু করলে দেশের রাজস্ব ব্যবস্থাই ভেঙে যাবে, কিন্তু বেতন কাঠামো এটি একটি প্রয়োজন, এটি আমরা দেবই। কক্ষে জড়ো থাকা সবাই মাথা নাড়লেন, কারণ সিদ্ধান্ত বাস্তবসম্মত ছিল। আজকের বৈঠকে অবশেষে যে গুরুত্বপূর্ণ 4টি সিদ্ধান্ত নেওয়া হলো। 1 পে কমিশনের সুপারিশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ, এটি অত্যন্ত বড় পদক্ষেপ। 2 40,000 কোটি টাকার অতিরিক্ত বাজেট অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে নির্দেশ।
৩ বেতন কাঠামো বা বেসিক পে স্ট্রাকচার ধাপে ধাপে বাস্তবায়ন। ৪ ভাতা বা অ্যালাওয়ান্স প্যাকেজ পরবর্তী অর্থবছরে বাস্তবায়নের সম্ভাবনা। এই ৪টি সিদ্ধান্ত একই সাথে ভালো এবং কঠিন। এই সিদ্ধান্ত কোটি মানুষের জীবনে কী প্রভাব পড়বে? চাকরিজীবীরা বেসিক স্যালারিতে স্বস্তি পাবেন, কিন্তু ভাতা না বাড়ায় অনেকেই চাপ অনুভব করবেন। পুলিশ এবং স্বাস্থ্যকর্মী ও শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, এমন হলেও আমরা রাজি, অন্তত কিছু তো বাড়ছে। নিম্ন বেতনভোগী কর্মচারীদের জন্য বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাদের চোখে এটাই নতুন আশা, কারণ বেতন বাড়লে বাজারের সঙ্গে জীবনযাপন টিকে থাকবে। ভাতাগুলো পরে পেলেও হবে। রাষ্ট্র কঠিন সংকটে আছে। রাজস্ব ঘাটতি, আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক সঞ্চয় চাপের মুছে এই পরিস্থিতিতে একসাথে বিশাল পে স্কেল বাস্তবায়ন করা সত্যিই কঠিন। তবুও সরকার পিছিয়ে যায়নি, এক ধাপ হলেও একটি ইতিবাচক পথ বেছে নিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের বৈঠক এক নতুন যাত্রার সূচনা। কি হলো? সুপারিশ জমা হলো, গ্রহণ করা হলো, বাজেট ঝুঁকি জানানো হলো, প্রথম ধাপের বাস্তবায়নের আলো দেখা গেল। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত অনুমোদনের, আর সেই দিন ইনশাআল্লাহ খুব দূরে নয়। আপনাদের সঙ্গে থাকুন, সব শেষ আপডেট প্রথম পাবেন এখানেই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।